যে সমস্ত সমন্বয়ক রয়েছে যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা 24-এ গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। যারা বেঁচে আছে এরা হলো ইসলামের বীর সিপাহ সালাহ। এই যে উত্তরবঙ্গের একটা ছেলে আছে না, শারজিজ আলম, দেবীগঞ্জ বাড়ি, পঞ্চগড় জেলায়। আমি দেখলাম তিনি ভোট করতেছে, আঞ্চলিক ভাষায় গিয়ে কথা বলতেছে। তোমরা মোকে একটা ভোট দিবেন, আপনার শারজিজ আলম মোরে সবাই তোমরা চেনেন? হ্যাঁ চিনি তো। আমি ভোটে জিতলে ইনশাল্লাহ একটি টাকাও নেব না, আমার টাকাও গরিবের মাঝে বিলিয়ে দেবো, দুর্নীতি করব না। আঞ্চলিক ভাষায় কথা বলতেছিল। আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার মাদের কাছে গেছে, মায়েরা নিজে না খাইয়া টাকা সার্জিজের হাতে তুলে দিতেছে আর বলছে তোমাকে আমরা ভোট দেবো। আল্লাহু আকবার বলেন। সার্জিজ আলম ঘুরতেছে আর বলতেছে আমি যদি হেরে যাই বাংলাদেশ হেরে যাবে, কারণ আমার ক্ষমতার লোভ নাই, আমার টাকার লোভ নাই। আমি তো জমিদারের নাতি। সার্জিজ আলম জমিদারের নাতি, তার দাদা ছিল জমিদার, তার এত বিঘা জমি, 1000 বিঘার উপর তার সম্পত্তি পার। তার এই ছেলেগুলো জীবন বাজি রেখে আমাদেরকে উদ্ধার করেছে, 17 বছর থেকে আমাদেরকে স্বাধীন করে নিয়ে আসছে, ঠিক না ভাই? ঠিক। এই ছেলেগুলোর পাশে বলেন দাঁড়াবার দায়িত্ব আমাদের আছে না নাই? শারজিজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ বলেন, এরা ইসলামের বীর সিপাহ সালাহ। এরা বলেছে আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম আমরা দিয়ে রাষ্ট্র চালাবো। মদিনার ইসলাম দিয়া যদি বাংলাদেশ চলে, এদেশে আমার মা বোন ধর্ষিত আর হবে না, আমার ভাই আর খুন হবে না, আমার ভাই হাদিকে আর জীবন দেওয়া লাগবে না, ঠিক না ভাই? ঠিক। আমি মুগ্ধ হয়েছি এর কথা শুনে। সার্জিজ আলমের এত সুন্দর কথা। ধান খেতে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, ভোট চাচ্ছে আর বলতেছে দোয়া করবেন। আবার বলতেছে আমারে ভোট দেওয়া লাগবে না, আমার মার্কা শাপলা তুলে আমারে ভোট দেওয়া লাগবে না, যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন, তবে এমন মানুষকে দিবেন না যে রটের বদলে বাঁশ দেয়, যে দুর্নীতি করবে, যে চুরি করবে, যে আমেরিকায় বাড়ি বানাবে, ঠিক না? আমেরিকায় বাড়ি বাসানা নাই নেতাদের, বেগমপাড়ায় বাড়ি আছে না নাই, লন্ডনে বাড়ি আছে না নাই, ভারতে বাড়ি আছে না নাই? এ টাকাগুলো কার টাকার বাড়ি? আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকার বাড়ি। আমাদের টাকা দিয়ে নতুন করে আর কেউ বাড়ি বানাবে আমরা চাই না। যে ভাইগুলো জীবনকে বাজি রেখে আমাদেরকে নতুন দেশ গড়ার সুযোগ করে দিয়েছে, ওই ভাইদের পক্ষে আমরা থাকব। আল্লাহ শারজিজ আলম, হাসনাত আব্দুল্লাহকে কবুল করেন, ইসলামী রাষ্ট্রগুলোকে কবুল করেন, ইসলামী রাষ্ট্র গড়ার পক্ষে আমাদের কবুল করেন এবং আমাদের সবাইকে মিলেমিশে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নুরুল ইসলাম নূর মানে ভিপি নূর, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান, নাম শুনছেন? চেনেন? ভিপি নূর আমরা সবাই ভালোবাসতাম। ইনি এখন যোগ দিছে বিএনপিতে। কোথায় যোগ দিছে? বিএনপিতে যোগ দিছে। ভিপি নূর আবার এলাকায় একটা স্বভাব এসে গেছে, মাহফিলে গিয়া বলে 12 তারিখ নির্বাচন, আমরা তো বিজয় লাভ করেই ফেলছি, খালি ঘোষণা বাকি। তার মানে নতুন করে স্বৈরাচার ভিপি নূর হতে চায়। স্বৈরাচার যারা তারা তো দিনের ভোট রাতে করছে, কথা কয় না? স্বৈরাচাররা দিনের ভোট রাতে করছে, নতুন আবার ভাইয়েরা ভাবতেছে দিনের ভোট আমরা রাতে করে ফেলবো। সাবধান, এই স্বপ্ন ঘুমের মধ্যে দেখিও, বাস্তব দেখিও না। মুসলমানরা সজাগ, তাদের জানে মালের এক বিন্দু ক্ষতি আমরা করতে দেব না, ঠিক না? ভিপি নূর তার এলাকায় গেছে, যে এলাকায় তিনি এমপি ভোট করবে। এখন তো বিএনপি থেকে জোর হয়েছে না, উনি বলছে 12 তারিখে নির্বাচন, আমরা পাস হয়েই গেছি, শুধু ঘোষণা বাকি। তার মানে আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো, ওবায়দুল কাদেরের মতো স্বৈরাচারেরা হতে চায়। ভিপি নূর মনে রাখিও, এক হাদি মারা গেছে, লক্ষ হাদি এখনো বেঁচে আছে। সব ইসলামী দলগুলো আছে, 12 তারিখ ফজর থেকে আমরা মাঠে থাকবো, কোন কাক পাখিও বিনা অনুমতিতে ঢুকতে পারবে না, ঠিক না?
কয় বিজয় হয়ে গেছে, বিজয় আল্লাহ দিবেন, আল্লাহ যারে চায় তারে বিজয় দিবেন, ঠিক কিনা? তবে আমি যতটুকু বুঝতেছি ইনশাআল্লাহ বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ইনশাআল্লাহ বিজয়ের মালা পড়বে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আর কোন স্বৈরাচারের বাংলাদেশ হতে দেওয়া হবে। খবরদার, ভারতের দালালি করবা, আমেরিকা দালালি করো, মনে যদি করো ভারত আমেরিকা আমাদের ক্ষমতা বসাবে, এটা ঘুমের ঘরে স্বপ্ন দেখিও, বাস্তব স্বপ্ন দেখিও না। ভারত আমেরিকা এখানে ভোট দিতে আসবে না, ভোট দিবে বাংলাদেশের জনতা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কেউ জোর করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন ইসলামের বিজয় দান করেন। আর তারেক রহমান সাহেব যদি বলে না আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমাদের কোনো আপত্তি নাই। উনি তো এসে বলেছেন ন্যায় পরায়ণতা দিয়া নবীজির আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবে, আলহামদুলিল্লাহ। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ, নবীজির আদর্শ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায় আমরাও তাকে সাপোর্ট করব। কথা কোন না কেন? কারণ আমাদের ঐক্য হতে হবে। চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর, আমাদেরকে বাঁচার উপায় অবশ্যই আছে। আমরা মুসলমান মুসলমান কামরা কামড়ি আর করবো না, আমরা ঐক্য হতে চাই। কথা কোন না কেন? আলহামদুলিল্লাহ, বিজয় আমাদেরই।